ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। আমরা দেখছি ভগবদ গীতা অষ্টম অধ্যায় 24 নম্বর শ্লোক আজকে দেখব। 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, হে ভরতবংশের শ্রেষ্ঠ, তোমাকে আমি কোন পথ দিয়ে যোগীরা শরীর ত্যাগ করার সময় যায়, যেটা দিয়ে গেলে আবার তাদের আবার জন্ম গ্রহণ করতে হয় না, আবার কোন পথ দিয়ে তারা যান যাতে গেলে আবার জন্মগ্রহণ করতে হয়, এইগুলো আমি তোমাকে বলবো। তো 24 নম্বর শ্লোকে ওই প্রথম ধরনের পথের কথা বলা হয়েছে, যেটা দিয়ে গেলে পরে আর জন্মগ্রহণ করা হয় না। শ্লোকটা এরকম: অগ্নিঃ জ্যোতিরহ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনাঃ। অগ্নি, জ্যোতি, আহহ অর্থাৎ দিন, দিনের বেলা, শুক্লঃ অর্থাৎ শুক্লপক্ষ, যেটা আমরা বলি যখন চাঁদের, যেটা আমরা দেখতে পাই চাঁদ থেকে, তার আকৃতি বাড়তে থাকে, শুক্লপক্ষ। ষণ্মাসাহ, সেই 6 মাস। উত্তরায়ণম, তো এটা কি 6 মাস? কি এই 6 মাস যেটাতে সূর্য উত্তরের দিকে যেতে থাকে। তো যেটা আমাদের শীতকালের সময় যেটা আসে, ওটাকে ইংরেজিতে বলা হয় উইন্টার সলস্টিস, আর উল্টোটাকে বলা হয় সামার সলস্টিস। তো এই উত্তরায়ণম, আয়না মানে পথ, উত্তরের দিকে যেহেতু, ওই জন্য উত্তরায়ণম। তত্র এই পথে বা ওই পথে, প্রয়াতাহ যারা ওই পথ দিয়ে যান, মানে যারা চলে গেছেন কিন্তু ওই পথ দিয়ে গেছেন, উত্তরায়ণ দিয়ে গেছেন। ব্রহ্মবিদঃ, যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, জনাঃ সেই মানুষ, ব্রহ্ম গচ্ছন্তি তারা ব্রহ্মতে গিয়ে লয় হন। এবারে আগে কিছু কথা বলার দরকার। এই দুটো 24 আর 25 নম্বর শ্লোককে নিয়ে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন যে আক্ষরিক অর্থে এগুলো পথ, আর এই পথ দিয়ে গেলে পরে মোক্ষ লাভ হয়, একটাতে গেলে আর একটাতে গেলে হয় না ইত্যাদি। কেউ কেউ বলেন যে এটা পথ নয়, এটা আমাদের মনের অবস্থা, যেমন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ইত্যাদি অবস্থা, সেরকম অবস্থা। আবার কেউ কেউ বলেন যে এই যে আমরা এখন যে পাঠ করলাম, অগ্নি, জ্যোতি ইত্যাদি, এগুলো জ্ঞানের প্রতীক, আর অন্যগুলো
অর্থাৎ এর পরের শ্লোকে 25 নম্বর শ্লোকে আমরা দেখব রাত্রি, অন্ধকার, ধুঁয়ো ইত্যাদি এগুলো অজ্ঞানের প্রতীক। তো এই ধরনের কথা আমরা পাই। ঠিক আছে, এরকম হতে পারে, তবে বেদ এটা সম্বন্ধে কি বলছে? আমরা যদি ছান্দোগ্য উপনিষদের কথা দেখি বা কৌশিতকি উপনিষদ বলে একটা উপনিষদ আছে, সেখানেও আমরা কিন্তু এই পিতৃয়ানা দেবয়ানা, এই উত্তরায়ণকে দেবয়ান বলা হয়েছে আর দক্ষিণায়নকে পিতৃয়ান বলা হয়েছে, বা অন্য ভাষায় আমরা এই দুটো পথের কথা আমরা উপনিষদে অর্থাৎ বেদে পাচ্ছি। আবার ব্রহ্মসূত্রেও বাদরায়ণ ব্যাস দেব তিনি ব্রহ্মসূত্রের 4th অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করছেন। তো এটাকে রূপক হিসাবে ধরা যেতে পারে, এটাকে আক্ষরিক অর্থেও ধরা যেতে পারে, আবার এটাকে জ্ঞান অজ্ঞান অর্থেও ধরা যেতে পারে, আবার এটাকে অগ্নির আলাদা আলাদা রূপ হিসাবেও ধরা যেতে পারে। তো আমরা কি করব 2025-এ বসে, আমরা যে আজকে নভেম্বর মাসে এটা পাঠ করছি, আমরা কিভাবে এটাকে দেখব? তো এখানে আমার মনে হয় এটাকে জ্ঞান আর অজ্ঞান হিসাবে দেখলেই ভালো হয়। তো সেরকম আমরা যদি দেখি, অগ্নি আমরা পাই আমাদের বেদের মধ্যে, সব জায়গায় 4টে বেদ রয়েছে, 4টে বেদের মধ্যে আমরা পাই যে কোনো দেবতাকে যদি কিছু অর্পণ করতে হয় তার মাধ্যম হচ্ছে অগ্নি। ঋগ্বেদের প্রথম মন্ত্রই বলছে অগ্নিমিলে পুরোহিতম ইত্যাদি। তো ওই অগ্নি বাহক, অগ্নি বহন করে, আমরা যেটাই দিতে চাই ভগবানকে অগ্নি বহন করে, একই সঙ্গে অগ্নি আবার দহনও করে। এই বহন আর দহন দুটোই অগ্নি করে। অর্থাৎ আপনি যেটা এক দিক থেকে আরেকটা দিক নিয়ে যেতে চাইছেন, এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাইছেন, সেটা অগ্নি পৌঁছে দেবে। আবার অগ্নি যেটাই আপনি দেবেন সেটাকে ভস্ম করে নেবে, সেটাকে দাহ করে নেবে। তো এইখানে অগ্নিকে ত্যাগের প্রতীক হিসাবে ধরা হয়েছে। আর ত্যাগ যদি আমরা করি তাতে আমরা আর কিছু পাই না পাই, মনে একটা সঠিক চিন্তা আমরা পাই, মানে আমাদের চিন্তাটা পরিষ্কার হয়, পরিষ্কার চিন্তা আমরা পাই। ত্যাগ দ্বারা চিন্তা পরিষ্কার হয়, অগ্নি জ্যোতি। আর যদি চিন্তা পরিষ্কার হয় তাহলে সেটা দিয়ে আমাদের যাপন চলে, আমাদের জীবন যাপন আমরা করতে পারি। আহা দিনের বেলা, শুক্লাহা, আর এটা হচ্ছে ওই চাঁদের শুক্লপক্ষ, যেখানে আমার জ্ঞানের রাশি, জ্ঞানের ভাণ্ডার বাড়ছে। আর ওই জন্য শেষে যখন পূর্ণিমার রাত আসে তখন কোনো আলো ছাড়াই এই জঙ্গলে আমরা গেলে, যেখানে বেশি আলো নেই, যেমন ওই মায়াবতী আশ্রম এই ধরনের জায়গায় গেলে আমরা পাই যে অমাবস্যার রাত্রে একদম ঘন অন্ধকার, এমন আঁধার যে আপনি আপনার হাতটাকেই দেখতে পারবেন না। আবার সেই জায়গায় পূর্ণিমাতে এমন আলো যে আপনার মনে হবে যেন কেউ আলো জ্বালিয়ে দিয়েছে। তো এই আলো আসছে জ্ঞানের জন্য। আর এই জ্ঞানের পথে যদি কেউ এগিয়ে যায় তাহলে তাকে আর ফিরে আসতে হবে না, সে ব্রহ্মজ্ঞান লাভ করবে, অর্থাৎ আত্মজ্ঞান লাভ করবে, আত্মার জ্ঞান, নিজের জ্ঞান লাভ করবে।
আর তাকে আবার জন্মগ্রহণ করতে হবে না। তো ব্রহ্মবিদ হবে, অর্থাৎ ব্রহ্মের জ্ঞান লাভ করবে, আর ব্রহ্ম গচ্ছন্তি, ব্রহ্মকে পাবে। তো এখানে জ্ঞানের কথা, মন পরিষ্কার হয়ে যাওয়ার কথা। শুদ্ধ মন শুদ্ধ কি করে হয়? যখন মনের মধ্যে কামনা বাসনা রূপী অশুদ্ধি না থাকে, এগুলো হচ্ছে মল। এগুলো যখন থাকে না তখন মন শুদ্ধ হয়ে যায়, তখন পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হলেই আমরা ওখানে আলোর কথা বলি, ওখানে সাদা রঙের কথা বলি। যেমন এই কথাটা আছে দেবতা, দেবতা মূল কথা হচ্ছে দিব। সে দিব কথা আসলে আলোময়, আলোকময়। সে আলোকময় কেন? কেন ওখানে কোনো মল বা মালিন্য নেই বলে আলোকময়। তো এই ধরনের যদি, এবার এটাতে অনেকে বলে যে না, ওই সময় যখন ওই জুন থেকে ডিসেম্বর, এটাকে বলে, তো এই উত্তরায়ণ, তো এটা তো জুন থেকে ডিসেম্বর হলো দক্ষিণায়ন, ডিসেম্বর থেকে জুন হলো উত্তরায়ণ। তো ওইটা উত্তরায়ণের সময় লোকেরা মরবে, যেমন ভীষ্ম পিতামহ উনি মরে গেছিলেন এরকম। তাহলে এখানে একটা কথা বলতে হবে যে তার মানে কি যে তার আগে শরীর ছাড়ে তার মুক্তি হবে না? তো মুক্তি কারো সময়ের জন্য হয় না, বা সময়ের জন্য মুক্তি আটকায় না। মুক্তি হয় যখন সম্পূর্ণভাবে আশাটা চলে গেছে। মায়ের কথায়, মা শ্রী সারদা দেবীর কথায়, নির্বাসনা সম্পূর্ণ সমস্তভাবে যখন নির্বাসনা হয়ে গেছে তখন মুক্তি হয়। তো মুক্তি তো হবেই, সেটা আবার ডেট দেখে আসে না যে আজকে আচ্ছা এইটা, আচ্ছা এখন তো এটা চলছে, এখন তো মুক্তি আসবে না, যা এখন যতই অনিল লাভ করুক ওইসব সাধন লাভ হবে না, এইটা তো ওই রকম মুক্তি কাজ করে না। তো অনেকে ভাবে যে এরকম আমি শরীর ত্যাগ করব এই সময়, তখন আমার এ হয়ে যাবে। আমাদের আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভীষ্ম পিতামহ তার ইচ্ছা মৃত্যু ছিল, আর তিনি যথেষ্টই জ্ঞানী ছিলেন। তো সেই পর্যায়ে আগে আমাদের পৌঁছতে হবে। ওই সময়ে বা ওই সময় যারা মরে গেলেন সবাই মুক্ত হয়ে গেলেন, সেটাও ভুল ধারণা, সমস্ত সম্পূর্ণভাবেই সেটা ভুল ধারণা। তাহলে তো এই জগতে তো বেশিরভাগ মানুষই মুক্ত হয়ে যেত, যেমন আজকাল করে না, এই রামনবমী, তারপরে দুর্গাষ্টমী, কৃষ্ণাষ্টমী, এসব সময়ে কোনো ম্যাটারনিটি ক্লিনিকে জায়গা পাওয়া যায় না। না, আমার তো লাগবে না, আমি বলছি যাদের দরকার হয় তাদের জায়গা পায় না। কেননা তখন সবাই কিন্তু একদম ঠিক হিসাব কষে নিজের ছেলেকে করবে শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো ওরকম হয় না। ওই একটু লগ্ন এর দিক হয়ে গেলে ওই শ্রীকৃষ্ণ থেকে কংস হয়ে গেল। তো ওইটা ওইরকম কাজ করে না। যে আপনার বাড়িতে জন্মাবে তার যে কর্মফলগুলো ক্ষয় করতে হবে সেই অনুযায়ী সেই জায়গাটা বেছে নেবে। এটা উপনিষদে বলা আছে। জোঁক যেমন একটা জায়গায় ছেড়ে তারপরে আরেকটা জায়গায় ধরে তারপরে আরেকটা জায়গায় ছাড়ে, ঠিক সেরকম মৃত্যুর আগেই, ওই শরীরটা ছাড়ার আগে আগামী জন্মে যে কি শরীর হবে সেটাকে আগে ধরে নেয়, এটা বলা হয়েছে। তো এখানে আমরা যেটা ভাবছি যে আমি মরে যাব অমুক সময়, তাহলে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, এদিকে আমার জীবনে আমি কি করলাম, বা আমার বন্ধন থেকে মুক্তি হলো কি না, মাথায় পুরো অনেক রকম ইচ্ছা রয়েছে, অথচ আমি ভাবছি আমি মুক্ত হয়ে যাব, সেরকম হবে না।
তো সেটা জানতে হবে। তো এই জন্য এখানে যেটা বলছে উত্তরায়ণম ষণ্মাসা, এর এখানে তো পরিষ্কার বলছে শুক্ল হ্যাঁ, অর্থাৎ শুক্লপক্ষ ইত্যাদি। তো বললে না মহারাজ, এখানে তো পরিষ্কার বলা হয়েছে শুক্লপক্ষ, আর এখানে বলা হয়েছে উত্তরায়ণম ইত্যাদি। তো ওটা বলা হয়েছে ঠিকই, আর আমি আগে যেমন বললাম এটা নিয়ে উপনিষদেও কথা আছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে যে মানুষ নিজের অহংকারকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, আমি যে কর্তা বা আমি ভোক্তা এই ভাবগুলো যায় সম্পূর্ণভাবে ত্যাগ করেছে, সম্পূর্ণভাবে যে ভগবানের কাছে শরণাগত হয়েছে, শরণাপন্ন হয়েছে, সেই কিন্তু শুধু মুক্ত হতে পারে, সেই ভগবান লাভ করতে পারে, সেই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। তাছাড়া শুধু ওই সময় মরলে কিন্তু এটা হবে বলে ভাবলে ওটা অত্যন্ত ভুল ধারণা। আবার 24 নম্বর শ্লোকে যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তারই উল্টো 25 নম্বর শ্লোকে বলছেন, ধূমো রাত্রিহি তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতিঃ যোগী প্রাপ্য নিবর্ততে। ধূমঃ আগে বলা হলো অগ্নি, তো অগ্নি যেখানে থাকে না বা অগ্নির কারণে, কিন্তু অগ্নি যেখানে জল করে জ্বলছে না ওখানে ধুয়ো থাকে রাত্রিবেলা। তথা আবার কৃষ্ণ, কৃষ্ণ মানে কৃষ্ণপক্ষ, যেখানে চাঁদের আকারটা প্রায় কমে কমে আসে, তারপরে অমাবস্যা হয়ে যায়, অমাবস্য। ষণ্মাসা মানে এই যে 6 মাস, যেটা জুন থেকে ডিসেম্বর অবধি। দক্ষিণায়নম মানে যখন সূর্য দক্ষিণ পথে যেতে থাকে, তত্র ওই পথে যোগী যদি যোগী চান্দ্রমসম জ্যোতিঃ প্রাপ্য নিবর্ততে, মানে সেই যোগী মানে যে সাধন করছে সে চান্দ্রমসম চাঁদের জ্যোতি আলো প্রাপ্য পেয়ে নিবর্ততে আবার জন্মগ্রহণ করে। আর এটাও ঠিক যে ওই দক্ষিণায়নে মরলেই যে তার মুক্তি হবে না সেটাও ঠিক না। এটা একটা পিতৃয়ান দেবয়ান বলে এরকম দিয়েছে, কিন্তু যে কোনো সময়ে যে মানুষ সম্পূর্ণভাবে আশা যার নেই, আগ্রহ ইচ্ছা যার নেই, যে সম্পূর্ণভাবে এই ভাবগুলোকে অতিক্রম করেছে যে আমি কর্তা আমি ভোক্তা, তার সঙ্গে সঙ্গেই মুক্তি হয়ে যাবে। ও বেঁচে থাকার অবস্থায় তার সে মুক্ত, যাকে আমরা বলি জীবন মুক্ত। অতএব এখানে নির্বাসনা হওয়াটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর এইগুলো যে আমি সময় করে আমি মরব, আর তখন আর ওইরকম মরাও যাবে না, সময় করে আপনি তো ইচ্ছা মৃত্যুর মতন, সেটা করা যাবে না। আর এর আগেই এই অধ্যায় আমরা যখন শুরু করলাম তখনই আমি বললাম যে এখানে বলেছে যে যখন তুমি শেষবেলা তুমি ভগবানের চিন্তা করবে, আর যে শেষবেলায় আমার চিন্তা করবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সে আমার কাছেই পৌঁছবে। তো এটা শেষবেলা চিন্তা করা যায় কি? এটা হচ্ছে কথা, করা যায় না। বছরের পর বছর জন্ম জন্মান্তরে যদি কেউ ভগবানের চিন্তা সারাক্ষণ করতে থাকে, তবে সে মৃত্যুকালে বা আপদকালে বিপদকালে সে ভগবানের চিন্তা করতে পারে। নাহলে বলো ও মা এরকম কিছু বলবে, বা আজকাল তো অনেক কিছু বলে, যাই হোক, তো ওইগুলো বলবে, কখনো ভগবানের চিন্তা আসবে না। আমাদের একজন মহারাজ ছিলেন, অনেকে জানেন, ওনার নাম ছিল নিঃস্বানন্দ। ওনার শরীর কেরালা থেকে ছিল। তো উনি অনেক জায়গায় কাজ করেছেন রামকৃষ্ণ মঠ মিশনে। তখন উনি কিন্তু দিল্লিতে ছিলেন। তো একবার ওরকম
গাড়িতে করে যাচ্ছিলেন, তো জিপ উল্টে পড়ে গেল। তখন যখন জিপ, ওনাকে অনেকে বাবা মহারাজ বলে ডাকতেন, তো যখন জিপ উল্টে গেল তখন উনি সঙ্গে সঙ্গে ভেবেছেন যে বাবা আমি কি মরে যাব ইত্যাদি। তো তখন উনি বললেন, ওই ঘটনার পরে উনি বেঁচে গেলেন, ওনার কিছু হয়নি সেরকম। তারপরে উনি বলেছেন যে না, আর আমি কাজ করব না, কেন আমার ঠিক মতন সাধন হয়নি। আমি তখন ভাবছি যে আমি মরে যাব কিনা, আমি তখন ভগবানের চিন্তা করতে পারিনি। তো শেষ কালে উনি ত্রিশূরে ছিলেন, আর ওখানেই ওনার শরীর যায়। ত্রিশূর কেরালাতে আমাদের একটা যে প্রকাশনা কেন্দ্র, আমাদের একটা শাখা কেন্দ্র। তো ওইরকম শেষের দিকে, মানে যখন আমি মরবো বা যখন বিপদ আসবে, তখন আমি ভগবানের চিন্তা করব কি না, সেটা কখন হবে? যখন আমি সবসময় ভগবানের চিন্তা করছি। আপনি সবসময়, ওই জন্য ঠাকুরের ওই ঘটনা বা গল্প বলছেন না, যে মৃত্যুশয্যায় শুয়ে আছে, তখন নিজের স্ত্রীকে ডাকছে, স্ত্রীও হয়তো ভাবছে কোনো কিছু একটা খাজানা টাজানার হদিশ দেবে। তারপরে ও পাশে গেল, বলো ওই যে আলো জ্বলছে, দ্বীপ, সলতেটা একটু এ করে দাও, বেশি তেলটা খরচ হয়ে যাচ্ছে। তো সারা জীবন যেটা ভেবেছে সেটাই শেষকালেও ভাববে, ওইরকম ভাবতে বাধ্য। তো সেইটা আমাদের মনে রাখতে হবে। হঠাৎ করে আমি একদম মানে সারা জীবন আমি কিছু একটা ভাবলাম, আর হঠাৎ আমি খুব বিয়ে হয়ে যাব, সেটা কোনো দিনই হবে না, সেটা কোনো দিন হবে না। তো আমাকে রোজ এটা ভাবতে হবে। এবারে এই দুটো পথেরই কথা অন্যভাবে 26 নম্বর শ্লোকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগতঃ শাশ্বতে মতে एकया याति अनावृत्तिम अन्यया आवर्तते पुनः। शुक्ल कृष्णे गति ही एते जगतः शाश्वते मते एकया याति अनावृत्तिम अन्यया आवर्तते पुनः। ही अर्थात निश्चय जगतः এই জগতের শুক্ল কৃষ্ণে, মানে আমরা এই যে দুটো পথের কথা বললাম, একটা সাদা রঙের, একটা কালো রঙের, একটা অগ্নি, একটা ধুয়ো। শুক্ল অর্থাৎ সাদা, আর কৃষ্ণ মানে কালো। তো এই দুটো মানে এখানে একটার জায়গায় আন্ধার আছে আর একটা জায়গায় আলো। তো এই দুটোতেই এতে গতি শাশ্বতে মতে, তো এই দুটোই এটাকেই কিন্তু শাশ্বত মনে করা হয়। একয়া অনাবৃত্তিম, একটার দিয়ে গেলে, অর্থাৎ ওই আলোর পথ দিয়ে গেলে অনাবৃত্তিম, আর ফেরত আসার দরকার নেই, আবৃত্তি থাকে না, আবার আসা হয় না। আর অন্যয়া, অন্য যে একটা পথ রয়েছে সেটা দিয়ে গেলে পুনঃ আবর্ততে, আবার আসতে হবে। তো জ্ঞানের পথ অজ্ঞানের পথ এরকম আমাদের বুঝতে হবে। জ্ঞান দিয়ে আমার যদি মৃত্যুকালে জ্ঞান থাকে, জ্ঞান মানে সজ্ঞান না, মানে আমি যে সচেতন সেই জ্ঞানের কথা বলা হচ্ছে না, আমার যদি ভগবানের জ্ঞান বা আত্মার জ্ঞান থাকে, তাহলে আমাকে আর ফেরত আসতে হবে না। আর যদি মৃত্যুকালে অবধিও আমার জ্ঞান ট্যান কিছু হয়নি, কোনো ভয় পাবেন না, যত দূর এগিয়েছেন সেটা পরের জন্মে আবার সেই ওখান থেকে ব্যাংক ব্যালেন্স থেকে আবার শুরু হবে, সেটাও আছে। সেটা 6ষ্ঠ অধ্যায়ে ভগবান আমাদের দিয়েছেন গ্যারান্টি, যে কোনো চিন্তা করবে না, তুমি যতটা করেছো জব, কোনো বৃথা কিছু যাবে না ওইটা। ওই জন্য আমি বলছি যে সব সময় জব করতে হবে। হ্যাঁ, অনেকে ভাবে যে না আমি এখন স্নান করিনি জব করবো। আরে ভগবান জানেন না আপনি স্নান করেন না অনেক দিন, এরকম অনেকে জানে। তারপরে না আমি এ করি না, তারপরে আবার আমার পায়খানা হয়ে গেছে, তা আমার পায়খানা হয়নি, বললাম পিরিয়ডস হয়ে গেছে, পিরিয়ডস হয়নি। হ্যাঁ,
আমি আজকে কি মাছ মাংস খেয়েছি ওই জন্য জব করব না। এই আমি দেখছি ভগবানকে ডাকার জন্য, না ডাকার জন্য আমরা যত অজুহাত খুঁজে বার করি। আর ভগবানকে, আচ্ছা যাকে আমি ভালোবাসি তাকে আমি না ডেকে বা না ভেবে থাকতে পারি কি করে? এটাই আমার কথা, আমি বুঝতে পারছি না। তার মানে আমি ভগবানকে ভালোবাসি না, এটা শুধু একটা ঔপচারিকতা, একটা মানে আমাকে করতে হবে ফর্ম্যালিটি। না হলে যাকে আমি ভালোবাসি আর তাকে থোড়ি আর আমি অত ভাববো যে স্নান করেছি কি না, করেছি কি না, মুরগি খেয়েছি কি না, মুরগি বানিয়েছি কি না, এসব এইগুলো ভাবার কি দরকার আছে? তো এত শত আমরা ভাবি কেন? কেন এটা আমাদের কাছে কাছের জিনিস নয়। বলে ঠিক আছে, কে সব বলছে ধ্যান করতে হবে, জপ করতে হবে, ঠিক আছে ওই করলাম, এর নম নম করে দিলাম, বাস হয়ে গেল, জপ, বাহ আজকের কটা শেষ। তো এরকমই অনেকে, না আমাকে তো বলেছে 101 করলেই হলো, 108 করলেই হলো। আচ্ছা 108 করলেই তো যথেষ্ট না মানে? সবাই আবার এটা আবার করে, আবার সেটা আবার অনেকে বলে না আমি গুরু মহারাজকে না জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন 108 যথেষ্ট। আবার গুরু আবার কি বলবেন? কেউ যদি গিয়ে গুরুকে, যেখানে গুরু দীক্ষা দিয়েছেন, আর তখনই বলছেন যে আপনারা যত পারবেন জপ করবেন, তারপরেই গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা মহারাজ আমাদের তো প্রচুর কাজ থাকে, আমাদের প্রচুর কাজ থাকে, আমি দেখছি সবারই প্রচুর কাজ থাকে, সব প্রচুর কাজ সবারই, সবাই ওই মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির পরেই সবাই খুব ব্যস্ত, তো প্রচুর কাজ থাকে, হয় ওঠে না রোজ কি জব দেন, ওই জন্য 108 করলে হবে মহারাজ। তো আবার গুরু তো সবসময় হয়তো কি কৃপা, তো বললে হ্যাঁ তো বাস পেয়ে নিল। তারপরে না আমাকে গুরু বলেছেন মহারাজ 108 করলেই হলো, ব্যাস। তো 108ই বা করছেন কেন আমি বলবো? তো সে তো আবার আরেকটাও উপায় আছে, বলছে ভগবানকে একবার ডাকলে তো ভগবান জানেন না যে আপনি ডাকছেন, বাস একবার ডাকলেই হলো। তারপরে একবারও কি দরকার আছে ডাকা, তাই না? এই করে করে শেষে এমন করুণ অবস্থায় গিয়ে পৌঁছাই আমরা। তো ভগবানকে ডাকতে হবে, তো সে ভগবানকে ডাকা দরকার, সেটা সব সময় ডাকতে হবে, কোনো সময় নষ্ট করা চলবে না, সব সময় ডাকতে হবে। ঠাকুর বলছেন 16 কলা মন, 15টা ভাগ ভগবানকে দেবে আর একটা ভাগ সংসারকে দেবে। সবসময় ভগবানকে ডাকতে হবে, সেটা করতে অসুবিধাটা কি? যেটা তো যে অসুবিধাই আছে সবাই, যখন জব করবেন না মনটা স্থির হয় না। আরে মন স্থির আপনার হবে কে বলেছে আপনাকে? অর্জুনের হচ্ছে না, আবার হবে না তো, সেটা কেন ভাবছেন? শুধু প্রার্থনা করুন, না আমি বসছি ধ্যান করতে আমার মন স্থির হচ্ছে না। আরে আপনি আগে বসুন ধ্যান, এই জন্য মহারাজ আমি ধ্যান করাই ছেড়ে দিয়েছি। বাহ কত ভালো। এই ছোটোবেলায় বাচ্চাদেরকে আবার দুরকম বাচ্চা, একটা হচ্ছে ওকে স্নান করতে ডাকলে আবার ওই জল ছেড়ে আসতেই চায় না, ওই জলের মধ্যেই ওর কেলিক্রীড়া চলছে সবসময়। আরেকটা হচ্ছে যে জল থেকে জলের আতঙ্ক, সে যেতেই চায় না, হাও হাও করে কাঁদে। তো এই যুক্তি ওখানে যদি রাখি যে বাবা এ তো জলকে খুব ভয় পায়, এই জন্য আর ছেড়ে দিন, আর স্নান টান করবো, ভাবুন কি হবে। হ্যাঁ, তো বলছে যে না আমি তো ধ্যান করতে পারি না, ওই জন্য আমি চেষ্টাই করছি না, যা ছেড়ে দিন। অঙ্ক তো এরকম করে করে অভ্যাসে, ওইটাই তো বলে দিচ্ছে অভ্যাসে না কৌন্তেয় বৈরাগ্য না চ গৃহ্যতে। তো আমাদের অঙ্ক কষে 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 তারপরে হঠাৎ আরে এটা তো x+y সব এসব হঠাৎ আমরা বুঝতে পারি। তবে যদি আমি যে না করি তাহলে কি করে বুঝবো না। ডক্টর একজন দুজন পেশেন্টকে মারবে তবে তো ভালো ডাক্তার হবে, তাই না? তো ওইরকম সব ব্যাপার। তো এই যে প্র্যাকটিস, অভ্যাস, সেটা না করেই আমি শুরু থেকেই ওই ধ্যানটা তো মহারাজ খুব কঠিন, ওই জন্য আমি শুধু জপ করছি। আর আমার গুরুদেব বলে দিয়েছে, আরে গুরুদেব তো সবসময় বলবেন, গুরুদেব দিচ্ছেন, একে আমি এটাও যদি না বলি তাহলে তো ও বাবা এও করবে না। ওই জন্য গুরুদেব বলছেন যে না ঠিক আছে তুমি তাহলে ধ্যান করবে না, জপ করো।
সব গুরুই একদম কৃপার সাগর, তো ওরা ওরকমই বলবেন, কিন্তু উনিই তো আবার গুরুদেবই তো বলেছেন জপ করতে, ধ্যান করতে। তো এই জন্য এই অধ্যায় যদি আমাদের কিছু শিক্ষা দেয় সেটা হচ্ছে এইটা, এই যে আমাদের সব সময় সদা আমাদের সাধন করতে হবে। আর সেই সাধনের ফলটা আমরা কখন বুঝবো? শেষকালে, অর্থাৎ শেষ মানে আমার শেষ হয়ে যাচ্ছে না, এই জীবনের, এই যে এখন যে জীবনে আছি সেই জীবন, এই জন্মের, বর্তমান জন্মের শেষে আমি বুঝবো। তখন আমি যদি ভগবানের চিন্তা করি তাহলে বুঝতে হবে যে আমি ভগবানের প্রার্থনা করেছি। আর তখন যদি আমি না করতে পারি তাহলে তো আর হয়ে গেল। তো পরীক্ষার শেষে বললো 5 মিনিট, স্যার 5 মিনিট দিন, আরে 5 মিনিটে কি লিখে দেবে? তো হলো না। তো এত বছর পড়লেন না, সারা বছর পড়লেন না, ওই পরীক্ষার শেষে অনেকে করে না, স্যার 5 মিনিট 5 মিনিট, সে একদম পেপারটা টানছে, সে বলছে না স্যার স্যার স্যার, এরকম আমি অনেক সময় ভাবি বাবা ছেড়ে যাবে, তো এটা ছেড়ে দাও। হ্যাঁ, তো 5 মিনিট 5 মিনিট, তো এরকম ওই শেষের দিকে 5 মিনিট করে কোনো লাভ নেই, কেননা সারা জীবন তো আমরা ছেড়ে দিয়েছি। তো ওইটাই এই অষ্টম অধ্যায়, এটা খুব বড় আমাদের শিক্ষণীয় কথা, যে সারা জীবন আমরা যা করব তারই ফল শেষকালে আমরা পাব। 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, न एते श्रुति पार्थ जानन योगी मुह्यति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योग युक्तो भवार्जुन। বলছেন এ দেখো ও পার্থ, মানে পৃথার পুত্র, পৃথ্বী রাজার মেয়ের পুত্র, এতে স্মৃতি, স্মৃতি মানে এই দুটো পদ, এতে এই দুটো পদ, জানান জানার পর, কশ্চন কেউই, যোগী কোনো যোগী, না মুহ্যতি সে আবার মোহিত হয় না। অর্থাৎ এই যে দুটো পথ আছে, কি শুক্ল আর কৃষ্ণ, একটা আলোর পথ, একটা আধারের পথ, তো সেটা জানার পর কেউই মোহিত হয়ে থাকে না। তসমাৎ, তার মানে কি সবাই জানে যে দেখো জ্ঞান লাভ হলে আমাকে আর ফিরে আসতে হবে না, আমাকে ফিরে আসতে হবে না, আর জ্ঞান লাভ না হলে আবার ফিরে আসতে হবে। এটা জানলে পরে কেউ কারোর মোহ থাকে না। এই জানলে পরে মানে কি সবসময় সেটা আমি সেই বিষয়ে সচেতন হয়ে থাকব। জানা মানেটা কি? জানা মানে সচেতন হয়ে থাকা। যেমন যাদের ডায়াবেটিস আছে তারা জানে যে বেশি যাতে ক্যালোরি থাকে যে খাদ্যে, বা যাতে মিষ্টি বেশি থাকে সেটা খেলেই বিপদ, সে তো জানা তো রইল, কিন্তু সেটা কি মেনে চলে? এটা হচ্ছে কথা। তো সবসময় সচেতন না থাকলে ওই জানাটা কোনো লাভ নেই, সেই জ্ঞানের কোনো লাভ নেই। তো এখানে জানা মানেটা হচ্ছে সবসময়ই সেটা মনে থাকবে, সচেতন হয়ে থাকবে। তখন কি হবে? তখন মোহে পড়বে না। কেন মোহে পড়লে তো আবার সে আধারের পথ, আলো থেকে আলাদা, ভুল পথ, তো মোহে পড়ে গেলে আবার তাকে ফিরে আসতে হবে, মানে মৃত্যু হয়ে গেলে পরে আরেকটা, এই স্টেশন ছেড়ে দিলে আরেকটা স্টেশনে দাঁড়াবে গাড়ি। তো এরকম স্টেশনের পর কবে সেটা বন্দে ভারত হলেও শতাব্দী হলেও সে চলতে থাকছে। যেখানে গন্তব্য গেলাম ওখান থেকে আবার সেই, এই যেমন ইন্ডিগোগুলো করে না, যে একটা জায়গায় নামিয়ে দিল, তারপরে ওখানে লোক তুললো, আবার গেল, ডেইলি প্যাসেঞ্জারি করছে। তো এরকম করে আমাকে বারবার করে আসতে হবে, যেতে হবে। তো এই জন্য বলছেন তসমাৎ, সেই জন্য, সর্বেষু কালেষু, তসমাৎ অর্জুন, ও অর্জুন, সর্বেষু কালেষু সব সময়, যোগযুক্ত ভব, তুমি এরকম থাকো, এরকম থাকো, কিরকম থাকবে? যোগযুক্ত সবসময়
যোগ সাধনে মত্ত হয়ে থাকতে হবে, সব সময় ভগবানের চিন্তা করতে হবে। এইটাই। দুঃখ সবারই হবে, যে ভগবানের চিন্তা করবে সে সেটা বুঝবে না। যেমন বলে সর্দি কাশি, কমন কোল্ড, ঠান্ডা লেগে গেলে ওষুধ খেলে 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে, না হলে 7 দিন ভুগতে হবে। কি হলো? 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে, না হলে 7 দিন ওটা নিয়ে থাকতে হবে। তার মানে কি, এই যে ওষুধ আমরা খাচ্ছি তাতে কি হবে? ঠান্ডা থোড়ি যাবে না। আমরা একটু মানে কাশি হবে না, নাক থেকে জল পড়বে না, জ্বর হবে না, এগুলো একটু ম্যানেজ হলো আর কি। ঠান্ডা ঠিক ওই সময়ই থাকবে। তো ওইরকমই দুঃখ সবারই থাকবে। আপনার খাতায় যত আছে, মানে আপনার কর্মের ফলের জন্য যত আপনাকে ভোগ করতে হবে সে তো করতেই হবে, কিন্তু ভগবানের নাম করলে সেটা খুব সহজে ভোগ করা যাবে। ভগবানের নাম করলে খুব সহজে দুঃখ ভোগ করা যাবে। বুঝতেই পারবেন না। এই বিশাল বিশাল দুঃখ আপনি খুব সহজেই ত্বরণ করতে পারবেন। তো ওই জন্য বলছে যে দেখো, এই দুটো পথ রয়েছে, আবার এই দুটো পথের মধ্যে এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেননি যে বেছে নাও কোন পথে যাবে। এই যে মানুষ এই দুটো পথের সম্বন্ধে জানে সে কখনো মোহে পড়ে না। ওই জন্য সবসময় সাধনে একদম মেতে থাকে। কেননা কখন কি হবে জানেনি, সব সময় ভগবানের চিন্তা করতে হবে। তারপরে 28 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्य फलम प्रदिष्टम अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परम स्थानम उपैति चाद्यम। वेदेषु वेद अध्ययनेर जन्य, यज्ञेषु আবার বেদের মধ্যে যে কর্মগুলোর কথা বলা হয়েছে, যজ্ঞ কর্মের কথা বলা হয়েছে, সেগুলো অভ্যাস করার জন্য, তপস্যু আবার যে তপস্যার সাধনের জন্য, তপস্যা অর্থাৎ শরীর মনকে নিয়ন্ত্রিত করে রাখা ইত্যাদি, দানেষু দান দেওয়ার জন্য, দান দেওয়ার মধ্যে, চ আবার এব यत् পুণ্য ফলম প্রদিষ্টম, এইসব করে যে পুণ্য ফল পাওয়া যায় বা যে পুণ্য ফলের কথা বলা হয়েছে শাস্ত্রে, কিসবে? বেদ অধ্যয়নের, বেদের অধ্যয়নের মাধ্যমে যে পুণ্য মানে ভালো কর্মফল। পুণ্য মানে এটা কি? ভালো কর্মফল। পাপ মানে এটা কি? খারাপ কর্মফল। দুটোই বন্ধন। স্বামীজি বলছেন শেকল সোনার হলেও লোহার হলেও খারাপ। তো দুটোই বন্ধন, একটা হচ্ছে ভালো মনে হচ্ছে, একটা খারাপ মনে হচ্ছে, দুটোই কিন্তু বন্ধন। তো এই যে বেদ অধ্যয়ন অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, সেটা শুধু পড়লে হবে না, আবার বেদাঙ্গ পড়তে হবে, শিক্ষা, কল্প, জ্যোতিষ, এরকম অনেক কিছু আছে। বেদাঙ্গ, ব্যাকরণ, নিরুক্ত, এসব পড়তে হবে, সব পড়তে হবে, এগুলো পড়তে হবে। তারপরে তার কি করে উচ্চারণ হবে, এই তো সব পড়তে হবে। তারপরে যজ্ঞ, ওই পড়লে তো হবে না, সেই যজ্ঞ করতে হবে, কর্মফল করতে হবে, ওই বেদের কর্মগুলো করতে হবে। তারপরে তপ, মানে শুধু সেই যা খুশি খাবে, যখন খুশি উঠবে, যখন খুশি ঘুমাবে, সেটা তো হবে না। শরীর মনকে নিয়ন্ত্রিত রাখতে হবে, সেটা করতে হবে। এগুলো করলে তার নির্দিষ্ট ফল আছে। কিন্তু দান, আবার অনেকে দান দেয়, আবার এই দানের তো অনেক রকম আছে। বলছে 10 টাকায় গোদান হয়ে যায়, জানেন? 10 টাকায় গোদান। সঙ্ঘমিত্রাজি ভাবছেন এটা আবার কি? 10 টাকায় গোদান হয়, জানেন না? আরে এই যে কাশিতে গেলে দেখবেন 10 টাকা একটু দরদাম করলে 5 টাকায় হয়ে যাবে।
তো 10 টাকায় ওখানে গরু একটা থাকে সবসময়। হ্যাঁ মহারাজ, আমি বেনারসে থাকি, আমি জানি। আচ্ছা, একদম ঠিক। আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম না, আমি সঙ্ঘমিত্রের দিকে জিজ্ঞেস করলাম, আপনি রেগে যাচ্ছেন কেন? সরি তো সরি মহারাজ। তো ওই 10 টাকায় ওখানে দিলে ওই গরুকে এরকম নমো নমো করে আপনার দান হয়ে গেল। ওই গরুও কোথাও নড়বে না, আর পূজারিও কোথাও নড়বে না, 10 টাকা নড়বে আপনার পকেট থেকে ওর পকেটে চলে গেলো। এটা 10 টাকায় গরুর দান। তো এই গরুর দানের প্রচুর গোদান হয়ে গেল। হ্যাঁ, মানে যে প্রেমচন্দ্রের লেখা গোদান নয়, এটা এই গোদান। তো এই গরুর দান হয়ে গেল 10 টাকায়। তো সেরকম ওই সবে পুণ্য আছে, সব দানের পুণ্য আছে, রক্তদান। হ্যাঁ, সব জায়গায় রক্তদান শিবির চলে আমাদের, যেখানেই যাবেন, বিশেষ করে কলকাতায়। হুম, সে কে রক্ত দিচ্ছে, সে আবার কোনো কাজে লাগছে কি না আমার তো সন্দেহ আছে। হুম, তো যাই হোক, তো সেই এরকম সব যত দান যত কর্ম, এতে যা প্রদিষ্টম, মানে যেটা বলা হয়েছে কি পুণ্যফলম, এটাতে যে পুণ্যফল, সেইটা ইদম বিদিত্বা যোগী তৎসর্বম অত্যেতি। সেটা এটা জানার পর মানে এই যে আগে বলা হলো যে দুটো পথ রয়েছে, একটা কালো, একটা আলো। সেইটা জানার পর যোগী কি হয়, সর্বমত্যেতি, সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। আদ্যম পরম স্থানম উপৈতি। আদ্যম অর্থাৎ যার আগে কিছু ছিল না। আদ্যম, যার আগে কিছু ছিল না। পরম, আর যার ঊর্ধ্বে আর কিছু নেই, ওই স্থান মানে ভগবান ব্রহ্ম, উপৈতি, সে পান। তো আমাকে শুধু জানতে হবে, দেখো, হয় আমার পুনর্জন্ম হবে, না হলে হবে না। হবে না কেন? কেন আমি মুক্তি লাভ করে থাকবো, আবার আমাকে আসতে হবে না। সেই দুটোই হচ্ছে। তো তার মানে আমাকে এমন কাজ করতে হবে যাতে আমাকে না আসতে হয়। তো এখানে প্রথমে, অষ্টম অধ্যায়ের প্রথমে অর্জুন জিজ্ঞেস করেছেন, কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিম উচ্যতে। মানে আধ্যাত্মটা কি, পুরুষোত্তম কে, অধিভূত অধিদৈব, কর্ম কি, এগুলো সব জিজ্ঞেস করলেন। এই অর্জুন অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে। আমরা সব এরকমই, প্রচুর প্রশ্ন আমাদের থাকে, প্রচুর প্রশ্নের শেষই হচ্ছে না। কথামৃতে শুরুতেও তাহলে কি উপায়, শেষেও তাই একই প্রশ্ন। যেখানে শুরু করলাম, আজকেও কোনো সেই আধ্যাত্মিক শিবির হলে ওখানে মহারাজ তাহলে আমরা গৃহস্থ, আরে সে একই, মানে সেই সুরটা পাল্টাচ্ছেই না, সে মহারাজ। তা আমি বললাম এগুলো সব একটা মানে টাইম পাস। কেন, একবার বলে দিলে তো প্রশ্নের উত্তর হয়ে গেল। তো সে তো কথামৃতে ঠাকুর বলে গেলেন, তার আগে ভগবদ্গীতাতে সব জায়গায় তো বলা আছে, কিন্তু না, আবার সে তো আমাদের প্রশ্ন আর শেষই হয় না। তো ওই যে প্রশ্নগুলো করলেন, তার শেষে এই উত্তর হলো। এই পুরো অধ্যায়ে সেই উত্তরগুলোই দিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু শেষে এই উত্তর হলো যে এটা জানে যে দুটো বিকল্প রয়েছে, এক তুমি বেঁচে যেতে পারো, আর এক তুমি আটকেই থাকতে পারবে। তো এইটা যে জানে, সে সব সময় তস্মাৎ সর্বেষু কালেষু, সব সময় সে যোগযুক্ত, সবসময় সেই সাধনে মেতে রয়েছে। এটা সব সময় সাধনে মেতে রয়েছে, সব সময় ভগবানের চিন্তা করছে। সাধনে মেতে থাকা মানে, আমরা যখন বলি সাধন সাধন, লোকেদের না অদ্ভুত অদ্ভুত ধারণা থাকে যে এক পায়ে দাঁড়িয়ে থাকবো, এক হাত উঁচু করে থাকবো, এরকম কীরকম সব মানে ওই ধ্যান করতে বসলে সাধারণভাবে বসবে না, সেই রকম কি পাকে এরকম টেনে ওই টেনে, তারপরে পাটা আবার খুলতেই পারবে না, এরকম হয়ে যাবে। তারপরে এই প্রাণায়াম করতে হবে, ভ্রমরি করতে হবে, এই করতে হবে, ওসব কিছু করতে হবে না, ভগবানের চিন্তা করতে হবে ব্যাস। এত কমপ্লিকেট করে থেকেছে না। আচ্ছা মহারাজ, আমি কি এই ঠাকুরের ফটোটাকে রাখবো কোথায়?
তো বলছে ওই কোণাতে রাখবে না, এই কোণাতে রাখবে না, ওটা আবার ওখানে হ্যাঁ উত্তর দিকে থাকতে হবে, এই পূর্ব দিকে থাকতে হবে। এটা কি পূর্ব হলো, উত্তর হলো? আরে বাবা, ঠাকুর তো সব জায়গায় রয়েছেন। তা আবার এইগুলোই নিয়ে সবসময় সমস্যা। আচ্ছা, আমার বাড়িতে না এই শিলা আছে, এটাকে কি করে? আবার এটা যদি বলে না 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 না, আরেকটা দল যে না 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 মহারাজ এরকম বলে দিচ্ছেন, কিন্তু সাবধান, এগুলো আচার অনুষ্ঠান। এই ভয় দেখিয়ে দেখিয়ে অনেকের কারবার চলছে। হ্যাঁ, খুব সাবধান থাকবে, কিন্তু ওইসব উল্টো পাল্টা করলে কিন্তু পাপ হয়ে যাবে। হ্যাঁ, ওইটা দেখিয়ে নাহলে ওর কারবার চলবে না, তো ওর কাছে কেউ যাবে না এগুলো জিজ্ঞেস করার জন্য। ওইটা একটা বড় দল রয়েছে যে বলছে এই মহারাজরা এরকম বলে, ওইগুলো না, আপনি তো গৃহস্থ, কি বলে গেরস্থ। হ্যাঁ, আপনারা তো গেরস্থ, আপনাদের এগুলো খুব মেনে চলতে হবে। হ্যাঁ, এটা এরকম করে বাম দিকে ওই ডান দিকে, কোনো যুক্তিই নেই। সবসময় ভগবানের চিন্তা করতে হবে। সে আপনি স্নান করেছেন কি না তাতে কিছু যায় আসে না, তা আপনার পায়খানা হলো, পিরিয়ডস হলো, কি হলো, সেটাতে যায় কিছু আসে না। সব সময় ভগবানের চিন্তা করতে হবে, এইটুকু করতে হবে। এটাতে কি অসুবিধা? না তার জন্য ওয়েট করবে যে আগে মহারাজ এখন তো সংসার আছে। এই সংসার সংসার এমন বলে না, যেন বললাম আমি ভাবতাম বাপরে এটা কোথায় আছে, মার্সটা জানতাম, মঙ্গলের পরে যেতে হবে না, তার আগে সংসার আছে। তারপরে দেখলাম দুধ সংসার কিছু না, ওই বিয়ে টিয়ে করেছে সেটাকে ম্যানেজ করছে, এটাই সংসার। এই ধ্যাৎ, এটা সংসার আছে, এটা কি আবার সংসার? সংসার আপনিই তো করেছেন, তো ওটা তো যে সবাই করে দিচ্ছে, এটাতে কি আছে? সংসার সংসার মহারাজ আপনি তো সংসার করলেন না, সে আবার একটা আক্ষেপ যে আপনি তো সংসার করলেন না। ওটার না মানে দোষ দিয়ে বলছে না হিংসেতে বলছে বুঝতে পারি না অনেক সময়, যে মহারাজ আপনি তো সংসার করেননি, এরকম। তো এইগুলো সব সংসার আছে, তো সংসার আছে তো অনেক কিছু করছেন, প্রার্থনা করবেন না কেন? আমাদের মগজ এত পাওয়ারফুল, এত তার শক্তি ভগবানই তো দিয়েছেন, ভগবানের দেওয়া। তো এইসব সংসারের টুকটাক কাজ করার জন্য অত পুরো মগজের দরকার হয় না। তো আপনি কেন ভগবানের চিন্তা করছেন না কেন? কোনো উত্তর নেই। না না আমাদের সময় পাচ্ছি না, ইয়ে করছি না। ওই যে জানে, এখানে বলেছে না এতে শ্রুতি জানন যোগী, মানে যে জানে, যে যোগী, মানে এখানে আবার মনে করতে হবে না যে একদম সমাধিতে বসে আছে যোগী, মানে আমরা সবাই ওরকম, যারা সাধন করার চেষ্টা করছে, সাধন করছে, তারাই যোগী। তো যে জানে সে কোনো দিনই মোহিত হবে না, মানে সে কোনো দিনই ওই পথ থেকে বিচলিত হবে না, পথ থেকে বিচলিত হবে না। যে জানে মানে এটা না করলে বিপদ, এটা যে জানে আমাকে আবার ফিরে আসতে হবে, সেটা যে জানে। তো সংসার, আর এটা এখানে বলছে যে জগত শাশ্বতে মতে, শাশ্বত কেন? শাশ্বত কেন? সংসারটা শাশ্বত, সংসার শাশ্বত, সবসময় এই চক্রটা চলতে থাকবে। ওই চক্রান্তে আমরা যেন না পড়ে যাই, ওইটা আমাদের হাতে আছে। সংসার কিন্তু শাশ্বত, অনিত্য, কিন্তু শাশ্বত কি করে হলো? যে ওটা সবসময় থাকবে, আপনার জন্য হয়তো থাকবে না, আপনার জন্য সেটা একদিকে এক সময় শেষ হবে, কিন্তু ওইটা তো চলতে থাকবে। কখন সংসার শুরু হয়েছে কেউ জানে না, কখন শেষ হবে সেটাও কেউ জানে না, এটা চলতে থাকবে। তো ওই চক্রান্তে আমরা গিয়ে আটকে গেছি, সেখান থেকে বেরোতে হবে। তো একটা হচ্ছে সংসার, পুনরপি জননম পুনরপি মরণম, আর একটা হচ্ছে মোক্ষ, ওই যে আলোর পথ সেটা মোক্ষের পথ, আর যে আন্ধারের পথ সেটা সংসারের পথ। সে সংসারের পথ থেকে বেরোতে গেলে মোক্ষের পথকে ধরতে হবে। আমার মহারাজ আমরা সব গৃহস্থ মানুষ, আমরা কি এইসব বুঝবো? না আপনারাই বুঝবেন, আর কে বুঝবে? মানে যে গৃহস্থ মধ্যে রয়েছে, সংসারের মধ্যে রয়েছে, সেই তো বুঝবে সংসারের জ্বালাটা কি। ওই জন্য ভগবান দেখিয়ে দিচ্ছেন, দেখো এটাই তুমি চাইছিলে না, তোমার লোক, তোমার জিনিস, মামা আহম মামা, অহংকার মমকার, আমার আর আমি আর আমার, এটা
তুমি চাইছিলে না, দেখো তোমার সব। এখন আবার আরেকটা শুরু হয়েছে, অনেকে বলে যে আমি কিছু এতে গিয়ে থাকবো, বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো। বয়সকালে আবার এরকম অনেকের মতিভ্রম হয়, বলছে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো, আমি একটু আনন্দে থাকবো। কোনো বৃদ্ধাশ্রমে আনন্দে থাকা যায় না, প্রচুর টাকা দিলে পরেও ওখানে বন্দি হয়ে থাকতে হয়। আমি জানি অনেক বৃদ্ধাশ্রম মাসে 7 লাখ টাকা 8 লাখ টাকা নেয়, কিন্তু ওই হ্যাঁ, কিন্তু ওই নিজের মতন করে একটা চাও দেবে না। এদিকে বিজ্ঞাপনে একদম ভরপুর বিজ্ঞাপন, সবসময় এরকম থাকে। তো অনেকের আবার সেরকমও আজকাল চিন্তা দেখছি। আগে আগে তো বলতো না যে ছেলে মেয়েরা জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, এখন ছেলে মেয়ে না পাঠালে বলছে আমি একটু ফ্রি হয়ে থাকতে চাই, এই জন্য বৃদ্ধাশ্রমে যাবো। আরে এরকম আছে, এসব আছে। তো এটা কেন হচ্ছে? এই যে বন্ধনের মধ্যে আমি কি করে বন্ধন থেকে বেরোবো, সেই চিন্তা তো থাকবে না, আমি কি করে এখান থেকে বেরোবো। তো এখানে বলছেন যা বেদ অধ্যয়ন ধ্যান তপস সাধন যজ্ঞ করে যা ফল পাবে, সেই একই ফল তুমি পাবে যদি তুমি জানো যে মোক্ষের পথটাকে বেছে নিতে হবে। আর মোক্ষের পথটা কি? সব সময় ভগবানের নাম করা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।